হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো এতদিন আমি ব্লগ দিতে পারিনি। তো আমরা একটু ঘুরতে গেছিলাম টাইম কাটানোর জন্য, কাছে পিঠে একটু দীঘায় গেছিলাম। তো দীঘা থেকে চলে গেছিলাম মেদিনীপুরে, আমার মামা শ্বশুরের বাড়ি। তো ছোটোখাটো একটা টিপ মেরে এলাম। তো চলে এলাম আর একটা ছোটো ব্লগ নিয়ে। তো দেখুন কি সুন্দর খয়রা মাছ, চকচক করছে রূপোর মতন। তো আমি 6 পিস এখান থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো কিছুই না, সিম্পল একটা সর্ষে দিয়ে ঝাল করছি। তো এই খয়রা মাছ বেগুন দিয়েও ভালো লাগে, তো আমার ইদানিং একটু অ্যালার্জি হচ্ছে। তো আমি তাই জন্য বেগুনটাকে অ্যাভয়েড করছি। তো আমি এটা সিম্পল সর্ষে দিয়ে করছি। তো এর সঙ্গে একটু পোস্ত মেশালেও ভালো লাগতো। তো আমি সিম্পল সর্ষে কাঁচা লঙ্কা এই দিয়েই সিম্পলভাবেই করছি। তো যাই হোক, ঠান্ডার মধ্যে বেশ দীঘায় গিয়ে ঘুরে এলাম, বেশ ভালোই লাগলো। তো কাছে পিঠে দীঘা তো দীঘাই আছে একমাত্র কাছে পিঠে ঘোরার মতন। বকখালিও আছে, যেটা আমার একদমই ভাল লাগে না। তো যাই হোক, শীতকালে পুরুলিয়াতে খুব একটা ভালো লাগবে না। তো ওইটা জুলাই মাসের দিকে গেলে বা মার্চের দিকে গেলে ভাল লাগবে। তো ইচ্ছা আছে যাওয়ার। তো যাই হোক, মামা শ্বশুরের বাড়িতে বিয়ের পরেই প্রথম গেলাম। সেখানেও খুব ভালো লাগলো, খুব টাইম সুন্দর, দুদিন থাকলাম, সুন্দর টাইম কাটালাম, কাটিয়ে চলে এলাম। আগে তো বাস চড়তে একদমই পারতাম না, কিন্তু এবারে বাসে করে করে এত জায়গায় ঘুরলাম, তো আমার কিছুই হয়নি, খুব ভালো জার্নিং হয়েছে আর খুব ভালো কাটিয়েছি। তো যাই হোক, তো সর্ষেটা আমি তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে তেল ছাড়তে আমি মাছগুলো দিয়ে দেবো। তারপর সর্ষে তো বেশি আমি কষাবো না, তিতা হয়ে যাবে। তারপর আমি হালকা জল দিয়ে দেবো, আপনারা গরম জলও অ্যাড করতে পারেন, আমি নর্মাল জলই দিয়েছি। হওয়ার পরে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলবো, ব্যাস কমপ্লিট আমার মাছের ঝাল। কালকে তরকারি আছে আর মাছের ঝাল হয়ে গেল। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, কালকের আসবো একটা নতুন ব্লগ নিয়ে।